এই ভার্নিয়ার ক্যালিপার্সটা একটু লক্ষ্য করে দেখেন। ভার্নিয়ার ক্যালিপার্সের শূন্য দাগ আর প্রধান স্কেলের শূন্য দাগ মিলে যাবার পরে যদি দেখা যায় যে চোয়াল দুটো মিশছে না, তখন আমরা বুঝি যে এই ক্যালিপার্সটি ত্রুটিপূর্ণ, এটা দিয়ে সঠিক পরিমাপ করা যাবে না, মানে স্বাভাবিকভাবে সঠিক পরিমাপ করা যাবে না। তাহলে কিভাবে পরিমাপ করতে হবে, এটা দিয়ে কিভাবে পরিমাপ করা যায়, কি করলে এটার থেকে সঠিক পরিমাপ আমরা পেতে পারি সেটা দেখি। তো এই যে স্কেলটা, আমার ভার্নিয়ার স্কেলটা শূন্য দাগের সাথে যদি আমি মেলাই তাহলে দেখা যাচ্ছে যে একটা ফাঁকা থাকছে। আমি যদি পুরোটা মিলিয়ে দেই তাহলে দেখা যায় এখানে কোনো ফাঁকা নেই, অথচ শূন্য দাগের সাথে শূন্য দাগের কোনো মিল নাই। যদি এই স্লাইড ক্যালিপার্সটা এখানে থাকতো, শূন্য দাগে থাকতো, তখন এখানে যদি আমি কোনো অবজেক্টকে ইনসার্ট করতাম তখন এটা আমাকে কি ভ্যালু দিত? তখন আমাকে ভ্যালু দিত এখন কত আছে, এখন আমার ভার্নিয়ার স্কেল এবং মেইন স্কেল মিলে, অর্থাৎ স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার ক্যালিপার্স আমাকে কত পার্ট দিচ্ছে। এখানে এল এর ভ্যালুটা হচ্ছে 0, কিন্তু আমরা এখানে অলরেডি একটা অবজেক্টকে ইনসার্ট করে দিয়েছি, অর্থাৎ আমি একটা অবজেক্টকে পরিমাপ করছি কিন্তু সেটার লেংথ পাচ্ছি আমি 0। তাহলে এটার তো কোনো না কোনো লেংথ আছে, এটা তো 0 না। তাহলে যদি এটার প্রকৃত লেংথ আমি বের করতে চাই তাহলে কি হবে, এই যে লেংথটুকুকে আমি 0 লিখলাম সেটার সাথে অবশ্যই এটুকু যোগ করতে হবে। এটা তো 0 না, তার মানে ডেফিনেটলি 0-র সাথে কোনো কিছু যোগ করতে হবে। এবার আমরা এটা দিয়ে পরিমাপ করি, তারপর দেখি যে এটা আসলে কিভাবে যোগ করতে হয়, কিভাবে বিয়োগ করতে হয়। এবং এই ক্ষেত্রে, অর্থাৎ যখন আমরা দেখব যে আমাদের স্লাইড ক্যালিপার্সে ত্রুটি রয়েছে, সেই ক্ষেত্রে আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট নিয়ে দুশ্চিন্তা করতে হবে না, কারণ ভার্নিয়ার কনস্ট্যান্ট এটা ঠিকই থাকবে, এটাতে কোনো চেঞ্জ আসবে না। এখানে এই যে আমার স্কেল, এটা দেখতে অনেক বড় মনে হচ্ছে, তো এটা সেই একই স্কেল, অর্থাৎ এই যে ক্ষুদ্র ঘরগুলো এগুলো হচ্ছে 1 মিলিমিটার, আর আমি এই যে 9 ভাগ পর্যন্ত 9 মিলিমিটার, এই পর্যন্ত হচ্ছে 9 মিলিমিটার, এটা হচ্ছে 10 মিলিমিটার। তো 9 মিলিমিটার পর্যন্ত আমি ভার্নিয়ার স্কেলকে নিয়েছি এবং সেই 9 মিলিমিটারকে 10 ভাগে ভাগ করেছি, অর্থাৎ আমাদের সেই ভার্নিয়ার স্কেল কনস্ট্যান্ট আগের মতোই রয়েছে 0.1 মিলিমিটার। সচরাচর যেটা থাকে সবসময় এটাই। তো এবার আমরা আমাদের যে প্রবলেম ক্রিয়েট করা যায়, ওই যে বলেছিলাম ড্রপ ডাউন মেনু থেকে এই সিমুলেটরটায় কিছু প্রবলেম ক্রিয়েট করা যায়, আমরা কিছু প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করি। ছোটোখাটো একটা জিনিস নেই, এই যেটা নিলাম। আচ্ছা, এবার এই স্কেলটাকে আমি বসাবো, এটা সরাই, অবজেক্টটাকে ইনসার্ট করে দেই। এবার আমরা এটার ভ্যালু বের করার চেষ্টা করি। এটার দৈর্ঘ্য বের করতে হলে আমাকে কি করতে হবে, মেইন স্কেল থেকে রিডিং নিতে হবে। মেইন স্কেল থেকে রিডিং কত, 0 দাগের ভার্নিয়ার স্কেলের যে 0 দাগ তার আগের দাগটা, অর্থাৎ আমাদের মেইন স্কেল রিডিং এটা, অর্থাৎ 0, 1, 2, তাহলে 2 মিলিমিটার, 2 মিলিমিটার। এটা হচ্ছে আমাদের মেইন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং। ভার্নিয়ার সমাপতন কোথায় হয়েছে সেটা খুঁজব। ওকে, এখানে সমাপতন হয়েছে, মানে সমাপতন বলতে এক্স্যাক্টলি মিলে যেতে হবে তেমন কিছু না, খুব কাছাকাছি থাকলেও সেটাকে সমাপতন বলা যাবে, তবে সবচেয়ে কাছাকাছি যেটা মিলেছে সেটাকে নিতে হবে। তো এখানে ভার্নিয়ার সমাপতন নিলাম 5 টাইমস 0.1 মিলিমিটার, তাহলে আমি লেংথ পাচ্ছি 2.5 মিলিমিটার। 2.5 মিলিমিটার হচ্ছে আমার লেংথ। এখন আমরা জানি যে আমাদের যন্ত্রে ত্রুটি রয়েছে এবং এটা কম বেশি হবে। তো আবার একটু অ্যানালাইসিস করি, আরেকবার বলি অ্যানালাইসিসটা আমরা কি করেছিলাম। অবজেক্টটাকে সাইডে রাখি।
আমাদের যখন শূন্য দাগ আমরা মেলাই তখন আমরা দেখেছি যে আমাদের যে অবজেক্ট, হ্যাঁ, কোনো অবজেক্ট রাখি নাই এরকম না, একটা জায়গা তৈরি হয়েছে ফাঁকা, মানেই হচ্ছে মানে আমাদের দুইটা চোয়াল একটা থেকে আরেকটা দূরে সরে যাওয়ার মানেই হচ্ছে এটার মধ্যে কোনো একটা বস্তুকে আমরা রাখতে পারি। অর্থাৎ আমি যখন শূন্য দাগের সাথে মিলাই তখনও দেখি যে এটার মাঝখানে একটা বস্তুকে রাখা সম্ভব। কিন্তু যদিও আমি কোনো বস্তু এখানে রাখতে পারি, তারপরও আমাকে পরিমাপটা কি হচ্ছে, পরিমাপটা দেখাচ্ছে শূন্য। আমি স্কেল থেকে যদি এখন পরিমাপ করি তখন আমি পরিমাপটা পাবো হচ্ছে শূন্য। কিন্তু আসলে আমরা একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করেছি, এটা তো শূন্য হতে পারে না। তার মানে এই শূন্যটা যেহেতু হতে পারে না, শূন্য থেকে বেশি, তার মানে হচ্ছে আমাকে কিছু না কিছু এখানে যোগ করতে হবে, সেটা কত সেটাই বের করছি আমরা। তো এটাকে সরাই, এটার ভ্যালু পেয়েছি 2.5 মিলিমিটার। তার মানে এই যে বস্তুটা, এটার দৈর্ঘ্য 2.5 মিলিমিটারের চেয়ে আমরা কি বেশি প্রত্যাশা করব নাকি কম প্রত্যাশা করব? আমাকে কি করতে হবে, আমার যে পরিমাপকৃত দৈর্ঘ্য সেটার সাথে আরও দৈর্ঘ্য যোগ করতে হবে ত্রুটির কারণে। তাহলে দেখি 5-এর সাথে আরও কিছুটা দৈর্ঘ্য যোগ করতে হবে, তখন আমি প্রকৃত দৈর্ঘ্যটা পাবো। তার মানে 2.5 এটা না, এটা 2.5 থেকে বড় হবে। তাহলে এখন যদি আমি মেইন স্কেলের সাথে নিয়ে দেখি যে এটা 2.5 থেকে বড় কিনা, তখন আমরা বুঝতে পারবো। দেখা যাক। তাহলে এই যে শূন্য দাগের সাথে যদি আমি মেলাই তাহলে দেখি, দেখেন এটা কত রিডিং দিচ্ছে। এখানে রাখা যাবে না, আমি এদিকে রাখি। দেখেন এটা কত রিডিং দিচ্ছে, এটা রিডিং দিচ্ছে লাল দাগ পর্যন্ত হচ্ছে 2, 3, 3-এর বেশি। কিন্তু আমি এটাকে পরিমাপ করে পেয়েছি আমার স্কেল থেকে 2.5, স্কেল থেকে পরিমাপ করে পেয়েছি আমি 2.5, কিন্তু আমি স্কেলে বসিয়ে যদি দেখি তাহলে দেখি যে না, এটা 2.5-এর চেয়ে অনেক বেশি। এটা খালি চোখেই দেখা যাচ্ছে ভার্নিয়ার স্কেল ছাড়া। আমি যদি মিটার স্কেলে মাপি তাহলেই আমি দেখতে পাচ্ছি এটা 3+, 3.5-এর কাছাকাছি, 3.5-এর কাছাকাছি। তাহলে সেই ভ্যালুটা কত সেটা আমাকে বের করতে হবে। ওকে, কম বেশির ব্যাপারটা আমরা বুঝেছি, তাহলে কত কম বেশি সেটা আমরা এখন বের করি। তো কম বেশি বের করার জন্য আমরা প্রথমে ভার্নিয়ার স্কেলটাকে একদম শূন্য দাগের সাথে মিলালাম। তাহলে এখন আমাকে কি রিডিং দিচ্ছে সেটা আমরা বের করব। এটা কয়েকভাবে বের করা যায়, আপনারা এটা নিয়ে একটু চিন্তা করবেন। চিন্তা করলে এটা খুব ভালো হবে। যে আমরা যেমন চিন্তা করতে পারি যে এই রিডিংটা নেওয়ার জন্য আমরা কি করেছিলাম। রিডিংটা নেওয়ার জন্য আমরা শূন্য দাগটা যেখানে থাকবে তার আগের দাগটা পর্যন্ত হচ্ছে, আমরা যদি এখানে একটা দাগ থাকতো তাহলে এই দাগটাকে আমরা বলতাম মেইন স্কেলের পার্ট, তাই তো। এই মার্কটা পর্যন্ত যতটুকু মেইন স্কেল রিডিং দিত ততটুকু আমরা নিতাম। তো এখনও চিন্তা করতে পারি, যেমন শূন্য থেকে একটু বেশি হবে দাগটা। তো 0 থেকে 1, এই যে ভার্নিয়ার স্কেলের 0 থেকে 1 এই পর্যন্ত কত, এই পর্যন্ত দৈর্ঘ্যটা কত? ভার্নিয়ার স্কেলের 1 ঘরের দৈর্ঘ্য, অর্থাৎ 0.9 মিলিমিটার। যেহেতু 0.9 মিলিমিটার, তাহলে এখানে ডান দিকে যদি চিন্তা করি প্রধান স্কেলের 1 ঘর 1 মিলিমিটার, তাহলে 0.9-এর চেয়ে আর একটু, অর্থাৎ 0.1 মিলিমিটার বাম দিকে থাকবে। যদি কোনো দাগ কাটা থাকে তাহলে সেটা কি হবে, -1 মিলিমিটার, -1 মিলিমিটার এই দাগটা। তাহলে শূন্যের আগের দাগটা যদি আমার প্রধান স্কেল পার্ট হয় সেটা আমি নিতে পারি, সেটা কি হবে, তাহলে এখান থেকে আমি পাবো স্কেলের পার্ট, মেইন স্কেল পার্ট হচ্ছে -1 মিলিমিটার প্লাস ভার্নিয়ার সমপাতন। ভার্নিয়ার সমপাতন কোথায় হয়েছে, 1-এ হয়েছে। 1 টাইমস 0.1 মিলিমিটার, তাহলে আমি টোটাল ভ্যালু পাচ্ছি 0.1, তাহলে হচ্ছে -0.9 মিলিমিটার। তার মানে এই ত্রুটিটা
ঋণাত্মক। আমি যদি শূন্যে আসতে হয়, আমার স্বাভাবিক অবস্থা, শূন্যটাকে আপনি একটা নিউট্রাল বা স্বাভাবিক স্টেট ধরতে পারেন। যদি আমি এটার সাথে 0.9 মিলিমিটার যোগ করি, তাহলে আমার স্কেলের ভ্যালুটা আমি পাবো 0। এবং স্কেলের ভ্যালুটা 0 পাওয়ার জন্য যেহেতু আমাকে 0.9 মিলিমিটার যোগ করতে হচ্ছে, ওইটাই সেই নাম্বার যেটা আমরা 2.5 সাথে যোগ করব। আমরা পরিমাপ করেছিলাম যে বস্তুটা, সেই বস্তুটা একটু বড় ছিল, তাই তো? কতটুকু বড় ছিল? এখানে আমরা খুঁজে পেলাম যে 0.9 মিলিমিটার। এই 0.9 মিলিমিটারটা আরও কয়েকটা ভাবে পাওয়া যাবে। আপনি ডান দিক থেকে চিন্তা করতে পারেন, বাম দিক থেকে চিন্তা করতে পারেন, আবার এরকম হতে পারে যে আপনার ভার্নিয়ার সমাপতন আপনি নিতে পারেন। যেমন আমি যদি ভার্নিয়ার সমাপতনের কথা চিন্তা করি, ভার্নিয়ার সমাপতন হচ্ছে 1 নাম্বার ঘরে হয়েছে, ভার্নিয়ারের মোট ঘর সংখ্যা হচ্ছে 10। হ্যাঁ, তাহলে আমি পাচ্ছি হচ্ছে 0.9 আমি পাচ্ছি হচ্ছে 9 -9 আর কি। আচ্ছা, একটু মুছে দিয়ে লিখি। এখানে পাচ্ছি -9। এইবার এইটাকে যদি আপনি ভার্নিয়ার কনস্ট্যান্ট দিয়ে গুণ করে দেন, তাহলে আপনি এই ভ্যালুটা পেয়ে যাবেন। আবার ডান দিক থেকেও চিন্তা করা যেতে পারে। যেমন আমরা যদি দেখেন হয়েছেটা কি, আসলে হচ্ছে আমার এটা তো শূন্য দাগ, শূন্য দাগ থেকে আমি আস্তে আস্তে বাম দিকে যাচ্ছি। দেখেন শূন্য দাগ যখন মিলে যায়, তখন কিন্তু এই যে 10 নাম্বার দাগটা, সেটাও কিন্তু প্রধান স্কেলের দাগের সাথে মিলে যায়। অর্থাৎ আমি 0 থেকে যত বাম দিকে যাব, 10 নাম্বার থেকেও তত বাম দিকে যাব। 10 নাম্বারটা যেখানে মিলেছে, অর্থাৎ এখানে এই দাগটা, এই ঘরটা থেকে আমি ততই বাম দিকে যাব। তাহলে আমি যদি সেটা করি, সেভাবেও দেখা যায় যে আমি এটা থেকে বাম দিকে গেলাম, গিয়ে পুরোপুরি মিশলাম। তাহলে কি হলো? আমি যতটা বাম দিকে আসলাম, এই শূন্য দাগটা, এই শূন্য দাগ থেকে যতটুকু বাম দিকে আসলো, এই দাগ থেকে এই 10 নাম্বার দাগটাও ততটুকুই বাম দিকে আসলো। তো এইবার যদি আপনি চিন্তা করেন যে আপনি এদিক থেকে চিন্তা করবেন, আচ্ছা উল্টা দিক থেকে, যেখানে তো ঋণাত্মক ভ্যালু চিন্তা করতে হয়, দৈর্ঘ্য তো আপনি ডান দিক থেকে মাপেন আর বাম দিক থেকে মাপেন, সেটা কোনো সমস্যা না, তাই তো? তাহলে আমি চিন্তা করলাম এই 10 নাম্বার দাগটাকে আমি চিন্তা করতে পারি ভার্নিয়ার স্কেলের 0 দাগ। জাস্ট রিভার্স চিন্তা করেন, তাহলে কি হচ্ছে? তাহলে মেন স্কেলের পার্ট 1 নাম্বার দাগ কোনটা? এটা, তাই তো? এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0 দাগ, চিন্তা করেন, এটা হচ্ছে 0 দাগ। তাহলে এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের 0 দাগ। তাহলে ভার্নিয়ার সমাপতন কোথায় হয়েছে? তাহলে লেংথটা কী হবে? মেইন স্কেল থেকে আমি পাবো 0 প্লাস ভার্নিয়ার স্কেল থেকে কত পাবো? ভার্নিয়ার স্কেল থেকে পাচ্ছি হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এখানে মিলেছে। তাহলে 9। ভার্নিয়ার কনস্ট্যান্ট কত? 0.1। তাহলে আপনি কত পাচ্ছেন? 0.9। এখন আপনি চিন্তা করেন যে আপনি রিভার্সলি জিনিসটা মেপেছেন, তাহলে ডেফিনেটলি আপনাকে একটা নেগেটিভ সাইন এখানে দিতে হবে। এভাবেও করতে পারেন। তো যেভাবে ভালো লাগে, যেভাবে সুবিধা হয়, এটা তো কোনো ধরাবাঁধা নিয়ম নাই, যেভাবে করবে সেটাই ঠিক আছে। কিন্তু আমাকে খুঁজে বের করতে হবে লজিক্যালি যে কোনো দিক দিয়ে অ্যাপ্রোচ করা যায়। তো আমরা কি করলাম? 0.9 মিলিমিটার এটা হচ্ছে আমি পেয়েছি, যেটা যোগ করতে হবে। এইবার আমি আমার অবজেক্টটাকে তো রেখেছি, এটার সাথে 0.9 মিলিমিটার এটাকে যোগ করলে আমি কত পাই? 0.5 এখানে 3 চলে আসে, তাহলে 3.4 মিলিমিটার আই থিঙ্ক। তাহলে 3.4 মিলিমিটার হবে আমার এই অবজেক্টটার দৈর্ঘ্য। তাহলে এবার আমরা একটু এটাকে সরাই, এটাকে সরালাম। এবার অবজেক্টটাকে এখানে এনে দেখি। দেখেন এখানে যদি রাখি, এখানে যে কোনো একটা জায়গায় রাখি, এখানে রাখতে একটু ঝামেলা। তাহলে দেখেন 1, 2, 3,
1 ঘর 2 ঘর 3 ঘর, আগে এসেছিল কত 2.5, তার সাথে আমি কিছুটা যোগ করেছি, যোগ করার ফলে আমাকে এখন রিডিং দিচ্ছে 3.4। এই 3.4টাই হচ্ছে এখন আমার অ্যাকচুয়াল ভ্যালু। তো দেখেন এখানে 3.5 এখানে আসার কথা, তার চেয়ে একটু কম আছে, অর্থাৎ খালি চোখেও বোঝা যাচ্ছে যে না এখন ঠিক আছে ভ্যালুটা। হ্যাঁ, এভাবে পরিমাপ করতে হবে। তো এবার আমরা দেখব যে ভ্যালুটা যদি ধনাত্মক হয় তখন কি হবে। আমরা তো ঋণাত্মক একটা করলাম, এরর নিয়ে কাজ করলাম। এবার যদি ধনাত্মক হয় তাহলে কি হবে। এবার রেসটা আমি একটু চেঞ্জ করে দেব, সেটা হচ্ছে কি করব, আমাদের জিরো এররটাকে চেঞ্জ করব, শুধু জিরো এররটাকে। অন্য যে কোনো ভ্যালু আসতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেটা না কোনো সমস্যা না। আমি মানে -9 রাখছি কারণ এটাতে ইজি হচ্ছে আর কি হিসাবটা। তো এবার কি করব, আমরা স্কেল ঠিক করলাম, স্কেল ঠিক করার পরে এবার এটাকে বসাবো জায়গা মতো। এই যে অবজেক্টটাকে ইনসার্ট করলাম। তো ইনসার্ট করলে কি হচ্ছে, আমি একটা ভ্যালু পাবো, কিন্তু এটাতে যে ত্রুটি রয়েছে সেই ত্রুটিটা আমি কীভাবে বুঝবো। যখন এটাকে আমি মেশাচ্ছি, চোয়ালটার মধ্যে আর কোনো ফাঁকা জায়গা নাই, তখন কি হচ্ছে, তখন দেখা যাচ্ছে কি আমি তো কোনো অবজেক্টই রাখি নাই, তাহলে একটা রিডিং কিন্তু এখানে চলে আসছে, তাই না? মানে রিডিং আসার মানে কি, শূন্য দাগ থেকে আমার শূন্য দাগটা যখন ডান দিকে সরে তখন কি হয়, তখন আমি একটা রিডিং পাই। কিন্তু শূন্য দাগের সাথে যখন আমরা চোয়ালটাকে মিলিয়ে দিলাম তখনও দেখা যাচ্ছে কি শূন্য দাগ ডান দিকে সরে আছে, অর্থাৎ আমি কোনো একটা রিডিং পাচ্ছি। কোনো বস্তুই নাই, এখানে কোনো বস্তুই নাই, অথচ আমি একটা রিডিং পাচ্ছি। এই বস্তুটার আমি একটা দৈর্ঘ্য পরিমাপ করব। তো এই বস্তুটাকে যখন আমি বসাই নাই, পরিমাপে স্কেলে বসাই নাই, তখনও আমি একটা রিডিং পাচ্ছি। তার মানে এক্সট্রা একটা রিডিং আমার থেকে যাচ্ছে। এখন যদি স্কেলটাকে বসাই, এই বস্তুটাকে স্কেলে বসাই আমি, তখন ওই অতিরিক্ত যে ভ্যালুটা হবে সেটুকু আমাকে কী করতে হবে, বিয়োগ করে দিতে হবে। এবার কি হয়ে গেছে, অতিরিক্ত হয়ে গিয়েছে। তাহলে দেখি কতটুকু অতিরিক্ত ভ্যালু আসলো, সেটা আমরা আগে বের করে ফেলি এখান থেকে। অর্থাৎ এই মুহূর্তে চোয়ালটাকে মেশানোর পরে আমার স্কেলে যে পার্ট দিচ্ছে সেটা কত, এল ইকুয়াল টু শূন্য ঘরের ভার্নিয়ার স্কেলের শূন্য দাগের আগের দাগটা কত, 0, তার মানে প্রধান স্কেল পার্ট এম সমান 0 প্লাস ভার্নিয়ার সমপাতন কোথায় হয়েছে দেখি, ভার্নিয়ার সমপাতন হয়েছে এখানে, ভার্নিয়ার সমপাতন হয়েছে 9, এটা ইন্টু 0.1 ভার্নিয়ার কনস্ট্যান্ট, সব মিলিমিটারে লিখেছি আমি। তাহলে কত হচ্ছে 0.9 মিলিমিটার। তাহলে এই 0.9 মিলিমিটার একটা লেংথ আমি অলরেডি মেজার করে ফেলেছি, কিন্তু স্কেলে কিছুই বসাই নাই। তাহলে এইটাকে যদি শূন্য করতে হয় তাহলে আমার কী করতে হবে, -0.9 যোগ করতে হবে, তারপরে আমার লেংথটা শূন্য হবে। অর্থাৎ আমি যখন এই বস্তুটাকে মাপবো তখন যে লেংথ পাবো সেটা থেকে এইটুকু বিয়োগ না করলে সঠিক পরিমাপ আমরা পাবো না। তাহলে এবার আমরা পরিমাপ করি, বস্তুটাকে বসাই স্কেলে। দেখেন এইবার আমরা একটা লেংথ পাবো, সেই লেংথটা কত, মেইন স্কেল রিডিং এম এর ভ্যালু কত হবে, 0 দাগের আগের দাগটা, অর্থাৎ 1 2 3 4 মিলিমিটার, 4 মিলিমিটার প্লাস ভার্নিয়ার সমপাতন। ভার্নিয়ার সমপাতন কোথায় হয়েছে, ভার্নিয়ার সমপাতন হয়েছে 3-এ, তাহলে 3 টাইমস ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.1 মিলিমিটার। তো আমি কত পাচ্ছি, এটা হচ্ছে 4.0 প্লাস 0.3, সো 4.3 মিলিমিটার। 4.3 মিলিমিটার এটার দৈর্ঘ্য, কিন্তু এই দৈর্ঘ্যটা আমি একটু অতিরিক্ত পরিমাপ করেছি। এটা থেকে যদি আমি মাইনাস করি 0.9 তখন হচ্ছে আমার প্রকৃত দৈর্ঘ্যটা পাবো।
সেটা কি আসলেই কিনা সেটা একটু দেখি। তার মানে আমি যে অবজেক্টটা পরিমাপ করেছি সেই অবজেক্টটাকে যদি আমি স্কেলে এখন বসাই তাহলে আমার কি পাওয়ার কথা? তাহলে আমার 4.3 পাওয়ার কথা। কিন্তু আমি সেটা কি পাবো নাকি অতিরিক্ত পাবো নাকি কম পাবো? আমি দেখব যে আমার স্কেল থেকে যখন আমি এটাকে বসাবো তখন এটার থেকে আমি কম ভ্যালু পাচ্ছি, অতিরিক্ত না, কম ভ্যালু পাচ্ছি। তাহলে দেখেন এখানে কত আসে। যদি শূন্য দাগে বসাই তাহলে কত হচ্ছে? 1 2 3। এখানে আসলে 4 হতো, ইভেন 4-এর কাছাকাছিও না, তাই তো? 4-এর কাছাকাছিও না। তাহলে বস্তুটা ছোট, কিন্তু আমার পরিমাপকৃত মান বড়। এখন আমাকে কি করতে হবে? এটাকে বিয়োগ করে দিতে হবে, এটাকে বিয়োগ করতে হবে। তাহলে যেটাকে আমি বিয়োগ করি, ত্রুটি যখন আমি বিয়োগ করি তখন এটাকে আমি বলবো পজিটিভ এরর। আচ্ছা, তাহলে এটা এখানে রাখা যাচ্ছে না, আমি এখানে রাখতে পারি চাইলে। দেখেন যে কোনো জায়গায় রেখেই পরিমাপ করা যাচ্ছে। এটার পরিমাপ কত হচ্ছে? 1 2 3 3+, 3.5 থেকে একটু কম হবে মনে হচ্ছে, তাই তো? এই অবজেক্টটাই তো আমরা একটু আগে মেপেছিলাম অন্য একটা দিয়ে। সেটা কত ছিল? সেই রেজাল্টটা ছিল হচ্ছে, অবজেক্ট তো চেঞ্জ করি নাই, 3.4 ছিল। তাহলে দেখেন এইটা থেকে এই যে ভ্যালুটা আমি পেলাম, এইটা থেকে যদি আমি আমার এই যে এররটাকে আমি কম্পেনসেট করি তাহলে কি হচ্ছে? 4.3 থেকে 0.9কে যদি আমি বিয়োগ করে দিই তাহলে আমি পাচ্ছি 3.4, এক্স্যাক্টলি 3.4। যেটা আমি করেছি সেটা হচ্ছে স্কেলটা চেঞ্জ করি নাই, কিন্তু এটার এররটা চেঞ্জ করেছিলাম, যার কারণে আগের ভ্যালুটা আর এই ভ্যালুটা মিলে গিয়েছে। এটাই হচ্ছে এররের ব্যাপারগুলো। এই এরর সংক্রান্ত প্রশ্ন যদি আসে তাহলে আমরা সমাধান করব, আর যদি না আসে, খুব কম হয়, স্লাইড ক্যালিপার্সের এরর থেকে প্রবলেম খুব কম হয়। আচ্ছা, কিন্তু হিসাবটা খুব একটা কঠিন না, সব কিছুই আগের মতো স্বাভাবিকের মতো, শুধুমাত্র এররটা বের করতে হয়, অর্থাৎ একটা পার্ট বেশি নিতে হয় এবং তারপরে একটু চিন্তা করে ওই পার্টটাকে কি আমি বিয়োগ করব নাকি যোগ করব সেটা হিসাব করলেই আমার স্লাইড ক্যালিপার্সে এরর থাকলেও আমি সঠিকভাবে স্লাইড ক্যালিপার্স থেকে একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে পারি।